নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে, এমনটাই বিধানসভায় দাঁড়িয়ে বললেন নওশাদ। নিজের ধর্ম এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। নওশাদ আরো জানাচ্ছে যে সমাজ ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা চলছে, এমনটাই জানিয়েছেন বিধানসভায় নওশাদ সিদ্দিকী, যেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, আরো কি কি তিনি জানিয়েছেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো ইন্দ্রাণী, তোমাকে বলা ভালো যে সময় যত গড়াচ্ছে, দিন থেকে রাত, রাত থেকে দিন যত হচ্ছে, তত বোধোদয় হচ্ছে রাজ্য বিধানসভার অন্দরের একমাত্র আইএসএফ এর বিধায়ক তথা প্রতিনিধি নওশাদ সিদ্দিকীর। তিনি শুধু আইএসএফ এর প্রতিনিধিত্ব করছেন এমনটা নয়, তিনি মনে রাখতে হবে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের যে তীর্থক্ষেত্র ফুরফুরা দরবার শরীফ, তার সেখানকার পীরজাদাও বটে। ফলে সময় যত গড়াচ্ছে, আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর গলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্মনিরপেক্ষতার বার্তা, তিনি যে সকলকে নিয়ে একসাথে এক সূত্রে গেঁথে উন্নয়নের কাজে, উন্নয়নের যজ্ঞে চলতে চান, সেই সুর বাজতে শুরু করেছে নওশাদ সিদ্দিকীর গলায়। ফলে রাজনৈতিক মহলের ধারণা যে নওশাদ সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসের যোগদানটা হয়তো সময়ের অপেক্ষা, এবং সেই সময়ের টানে তিনি কিন্তু চলেছেন সেই মানে আগামী দিনে তাকে দলনেত্রী করার পথে তার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছেন, এটা কিন্তু বলা ভালো। আজকে বিধানসভার অন্দরে দাঁড়িয়ে যে ধর্মনিরপেক্ষতার বার্তা নওশাদ সিদ্দিকী দিয়েছেন, বিগত দিনে আমার মনে হয় না, বা রাজনৈতিক যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছে এটা তারাও এটা শুনেছেন বলে মনে হয় না যে তার কাছে এই ধর্ম নিরপেক্ষতার বিষয়টি, অর্থাৎ মন্দির মসজিদের ওপর যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করা হবে, এই ধরনের আক্রমণ কোনোভাবে বরদাস্ত করা হবে না, সম্প্রীতির বার্তাকে বজায় রাখতে হবে, যারা সম্প্রীতিকে ভাঙতে চাইবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই যে সুর, এ তো দীর্ঘদিন ধরে আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বা সেই সরকারের অংশ যারা রয়েছেন, তৃণমূলের নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর গলায় তো শুনিনি, কিন্তু সময় যত গড়াচ্ছে নওশাদ ব্যাপারটাই তাই, আরো কাছাকাছি, আরো কাছে এসো, সময় যত গড়াচ্ছে তত এই বিষয়টা সকালের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং বিশেষজ্ঞ মহলের ধারণা যে সুর ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর গলাতে বাজতে শুরু করছে, সে তো শাসক দলের সুর, আর শাসক দলের সুর যত স্পষ্ট হয়ে উঠছে তত মনে হচ্ছে যে আর হয়তো কিছুটা সময় বাকি রয়েছে নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে। মনে রাখতে হবে, নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদানের পেছনে আরো একটি কারণ তিনি জানেন যে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিগত দিনে নির্বাচিত হয়েছেন, সেই ভাঙড় কেন্দ্রে এই আগামী 2026 নির্বাচনে তিনি যদি আইএসএফ এর হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে কিন্তু আর এই রাজ্য বিধানসভায় তাকে দেখতে পাওয়া যাবে না। অতএব নিজের সিটকে তাকে কনফার্ম করতে হবে। ভাঙড় থেকেই যদি তিনি দাঁড়ান, তাহলে সেই ভাঙড়ে যাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তাকে পড়তে না হয়, অন্তত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাকে লড়াই না করার ফলে তার সিটটা যাতে কনফার্ম থাকে, সেই নিশ্চিত অবস্থাটা তৈরি করার লক্ষ্যেই যে তিনি ক্রমে মুখ্যমন্ত্রীর কাছে আরো কাছে এসো এই বিষয়টা নিয়ে চলেছেন, এটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে দুর্গা, নওশাদ সিদ্দিকীর আজকের যে মন্তব্য, সেটার পরে কি তার দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, নওশাদ সিদ্দিকীর দলেতে একমাত্র ভাইজান ছাড়া আর তাকে বলার মতো কেউ নেই। অতএব সিদ্ধান্ত যা নেবেন সেটা নওশাদ সিদ্দিকী এবং তার দাদা যিনি রয়েছেন তিনিই নেবেন। অতএব নওশাদ সিদ্দিকী এ বিষয়টা প্রায় পরিষ্কার করে ফেলেছেন
যে আগামী দিনে এই লড়াই তাকে চালিয়ে যেতে গেলে নিজের এলাকার মানুষের উন্নয়নের কর্মকাণ্ডকে ঠিক রাখতে গেলে তাকে কিন্তু শাসক দলের হয়েই চলতে হবে। তার কারণ তা না হলে তিনি শুধু বিধায়ক হিসাবেই সময় কাটাবেন, দিন কাটাবেন, কিন্তু কাজের কাজ আর কিছু হবে না। ফলে মানুষের কাছে যে ন্যূনতম প্রত্যাশা যে একজন বিধায়ক তার এলাকার ডেভেলপমেন্টের ন্যূনতম কাজ করুক, সেই কাজের সুযোগ তিনি ততক্ষণ পর্যন্ত পাবেন না, এটা কিন্তু নওশাদ সিদ্দিকী বুঝে গেছেন। আর সেই জন্যেই তিনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব দিদির হাত ধরতে, দিদির কর্মযজ্ঞে তিনি নিজেকে সামিল করতে। একমাত্র তা হলেই একদিকে যেমন ভাঙড় বিধানসভা বা পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে যদি তিনি দাঁড়াতে চান, আইএসএফ এর হয়ে নয়, তিনি এই তৃণমূল কংগ্রেসের হয়ে যদি দাঁড়াতে চান বা সহযোগী দল হিসাবেও যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে দাঁড়াতে চান, তাহলেই একমাত্র তার সিটটা কনফার্ম। আদারওয়াইজ ওই শুধু তিনি থাকবেন, বড় বড় কথা বলবেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এবং এই একবার ওয়ান টার্মের জন্য তিনি এই বিধায়ক যেভাবে হয়ে গেছেন, আগামী দিনে যে তার সিটটা যে নড়বড়ে হয়ে গেছে, তিনি যে একক উদ্যোগে এককভাবে সেখানে দাঁড়ালে তিনি যে জয়লাভ করবেন না, এটা কিন্তু তিনি সার বুঝেছেন। ফলে সময় যত একেবারে সময়ের অপেক্ষা এবং এর পরে নওশাদ সিদ্দিকী কি করেন সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হলেন নওশাদ সিদ্দিকী এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে। নওশাদ সিদ্দিকী এমনটাই জানান, নিজের ধর্ম এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে, পাশাপাশি সমাজ ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা চলছে, এমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে বিধানসভায়, এমনটাই বক্তব্য রেখেছেন নওশাদ সিদ্দিকী। তাহলে সেই যে জল্পনাটা তিনি উস্কে দিচ্ছেন, তাহলে কি আরো তৃণমূলের কাছাকাছি আসতে চলেছেন নওশাদ সিদ্দিকী, সেই প্রশ্ন ইতিমধ্যেই রাজনৈতিক মহলের অন্দরে উঠতে শুরু করেছে।